মেঘনা নদীতে ৭ খুন নিয়ে এখনও কাটছে না ধোঁয়াশা। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করছে নৌ শ্রমিকরা। আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, কি বলছেন বিক্ষুব্ধরা, আর রহস্য জট কি খুলেছে কিনা এই বিষয়ে আমাদের জানাবেন। জি, আপনি যেমনটি জানতে চেয়েছেন, এখনো কিন্তু রহস্য উদ্ঘাটন করতে পারেনি প্রশাসন। আমরা দেখেছি কিন্তু তাদের পুলিশের একাধিক টিম, সিআইডি, পিবিআই কিন্তু গতকাল রাত থেকে তারা নির্ঘুম রাত কাটাচ্ছেন, অর্থাৎ এই ঘটনা উদ্ঘাটনের জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা দেখেছি যে এই 7টি মরদেহ উদ্ধার করা হয়েছে, সেটি ইতিমধ্যে মর্গে প্রেরণ করা হয়েছে ময়না তদন্তের জন্য। তো আমরা যেটি দেখেছি এবং যেটি জেনেছি, তাদের শরীরে কিন্তু একাধিক কোপের আঘাত রয়েছে, অর্থাৎ তাদেরকে কিন্তু কুপিয়ে মারা হয়েছে, যেটি আমরা জানতে পেরেছি, এবং অনেকেরই কিন্তু গলা কাটা রয়েছে। তো প্রথম দিকে যেটি ধারণা করা হয়েছিল যে সেখানে ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে সেখানে ডাকাতির ঘটনা ঘটলে ডাকাতরা কিন্তু তাদের কোনো মালামাল লুট করেননি, কোনো কিছুই করেননি। সেজন্য এই ঘটনায় কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, রহস্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি আজ সকালে চাঁদপুর লঞ্চঘাটে নৌযান শ্রমিক ফেডারেশন বিক্ষোভ করেছেন। কিছুক্ষণ আগেও তারা বিক্ষোভ করেছেন। তারা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। এই 48 ঘন্টার মধ্যে যদি এই ঘটনা উদ্ঘাটন না করা হয় এবং আসামিদের গ্রেপ্তার না করা হয়, তাহলে তারা কিন্তু সারা দেশে নৌযান শ্রমিকরা নৌযান বন্ধ ঘোষণা করবেন। আমি এখন কথা বলবো কুমির, যিনি নারায়ণগঞ্জ অঞ্চলের শ্রমিক নৌযান ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক, আমি তার সাথে কথা বলবো। আপনারা এখন কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা এখন আমাদের যে সকল নাবিকরা মৃত্যুবরণ করেছে, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে শহীদ মর্যাদা দিতে হবে এবং প্রতিজনের পরিবারকে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এবং বাংলাদেশ প্রধান শ্রমিক ফেডারেশনের আজকের যে কর্মসূচি ছিল সারা দেশে কালো পতাকা উত্তোলন এবং বিক্ষোভ মিছিল, আমরা একটু আগে বিক্ষোভ মিছিল শেষ করেছি। আগামী 26 তারিখের মধ্যে যদি সন্ত্রাসীদের হত্যাকারীদের যদি গ্রেপ্তার না করা হয়, আমরা 26 তারিখ রাত 12টা 1 মিনিট থেকে সারা দেশের সকল নৌযান লাগাতার কর্মবিরতিতে যাব। জি, আপনি শুনছিলেন, আসলে তারা কিন্তু কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। তারা বলছেন তারা সকাল থেকে কিন্তু শ্রমিকরা বিক্ষোভ করেছেন। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যে প্রশাসন যেন এর ব্যবস্থা গ্রহণ করেন। আমি এখন দাঁড়িয়ে আছি চাঁদপুর সদর নৌ থানায়। আমি এখানে কথা বলেছি পুলিশের যে ইনচার্জ রয়েছেন মোহাম্মদ ইকবাল হোসেনের সাথে। তো তিনি আমাকে জানিয়েছেন এখনো কিন্তু এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তারা কিন্তু কাজ করছেন, পুলিশের একাধিক টিম, অর্থাৎ তারা যেন দ্রুত সময়ের মধ্যে এই ঘটনা উদ্ঘাটন করতে পারে। আমি যদি আপনার আরো কিছু শ্রমিক ফেডারেশনের যে নেতৃবৃন্দ রয়েছে, আমি তাদের সাথেও কথা বলবো। আমি এখানে আরো নেতৃবৃন্দ রয়েছেন। আপনারা তো বিক্ষোভ মিছিল করেছেন, তো আপনারা আজকে আপনাদের কি দাবি? আজকের দাবি হইলো, আমরা 3 দিনের সময় দিয়েছি প্রশাসন সরকার সবাইকে। যেই সন্ত্রাস গুলায় বা ডাকাত গুলায় আমাদের 8 জন লোক জবা করা হয়েছে, 8 জনের 1 জন লোক জীবিত আছে, তাও বাঁচার নিশ্চিন্তা নাই। যদি এই 3 দিনের ভিতরে এই সন্ত্রাস গুলা বা এই ডাকাত গুলা অ্যারেস্ট করা হয়, আমরা কর্মবিরুদ্ধে নাও যাওয়ার সিদ্ধান্ত থাকতে পারে। আমাদের সাংগঠনিক ভাবে যে সিদ্ধান্ত আসে আমরা না করতে পারি, কিন্তু আগে আমাদের দাবি। আমি এখন কথা বলবো আরেকজন, যিনি এই কিছুক্ষণ আগে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন, যিনি শ্রমিক নৌযান ফেডারেশনের কিন্তু দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় কমিটির। তো আপনারা তো কিছুক্ষণ আগে বিক্ষোভ ঘোষণা করেছেন এবং আলটিমেটাম দিয়েছেন, এবং এই হত্যাকাণ্ডের বিষয়ে আপনারা কি চাচ্ছেন? কাণ্ডের বিষয় সুস্পষ্ট। আমরা তো গতকাল প্রেরিত দিয়েছি, আজকেও বলেছি আগামী 72 ঘন্টার মধ্যে খুনিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এটা আসলে সম্পূর্ণ দেশবাসীকে দেখাতে হবে যে এদেরকে গ্রেফতার করছি, আইনের আওতায় আনছে। তার পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে 20 লক্ষ টাকা মৃত ব্যক্তির পরিবারকে হস্তান্তর করতে হবে। তার পাশাপাশি সরকার কর্তৃক ওদেরকে শহীদি মর্যাদার, যেমন ওই যে ছাত্রদেরকে দিয়েছে ওইভাবে এটা প্রদান করতে হবে। ইহাতে যদি সরকার ব্যর্থ হয়, প্রশাসনে ব্যর্থ হয়, 72 ঘন্টার মধ্যে লোকগুলা যদি আইনের আওতায় আনতে না পারে, 26 তারিখ দিবাগত রাত্রি 12টা 1 মিনিট থেকে সম্পূর্ণ নৌপথ চল।
চলবে না। সারা বাংলাদেশ জি, আপনি যেমনটি শুনছেন আসলে এই নৌযান ফেডারেশনের যে নেতৃবৃন্দ রয়েছে তারা জানিয়েছেন যে তারা আসলে যে আলটিমেটাম দিয়েছেন 48 ঘন্টা এবং 72 ঘন্টা, এই আলটিমেটামের মধ্যে যদি খুনিদেরকে আইনের আওতা না আনতে পারে প্রশাসন এবং এই ঘটনা উদ্ঘাটন করতে না পারে, তাহলে তারা কিন্তু সারা দেশে কিন্তু নৌযান চলাচল বন্ধ করার একটি ঘোষণা দিয়েছেন। আরেকটু বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, সবচেয়ে আপডেট হচ্ছে এখানে কিন্তু নিহতদের স্বজনরা কিন্তু চাঁদপুরে এসেছে, তাদের সাথেও আমি কথা বলেছি। নিহতদের কয়েকজনের বাড়ি হচ্ছে ফরিদপুরে আর কয়েকজনের বাড়ি হচ্ছে নড়াইলে। তো তাদের সাথে আমি কথা বলেছি, তারাও কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। তারা তাদের স্বজনদের এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন। তারা বলছেন যেন এই ঘটনাটি কিন্তু এই বাংলাদেশের মধ্যে একটি আলোচিত ঘটনা। এই যে চট্টগ্রাম এবং ঢাকা রোডে এই মেঘনা নদী দিয়ে প্রতিদিন কিন্তু শত শত নৌযান চলাচল করে এবং এগুলো কিন্তু নোঙ্গল করে রাখে, ডাকাতির ঘটনা ঘটে, কিন্তু একসাথে 7 মার্ডার এটি কিন্তু এই প্রথম ঘটেছে। তো এই বিষয়ে কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এই বিষয়ে কিন্তু আতঙ্ক বিরাজ করছে এবং যারা জাহাজ নৌযান শ্রমিক রয়েছেন তাদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। আমি এই বিষয়ে গতকালকে রাতে কথা বলেছিলাম চাঁদপুর যে অঞ্চলের যে পুলিশ সুপার রয়েছেন সৈয়দ মুশফিকুর রহমানের সাথে। তিনি আমাকে বলেছেন যে তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তারা আশা করছেন যে দ্রুত সময়ের মধ্যে এই খুনিদের এবং এই ঘটনার উদ্ঘাটন করতে পারবেন। তো এই ছিল চাঁদপুর থেকে 7 মার্ডার নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শরীফ আপনাকে। মেঘনা নদীতে 7 জনের খুনের বিষয়ে সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফ।